গুড মর্নিং, সুপ্রভাত। এলএস পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে সকালবেলাতে দেখুন বাইরে চলে এসেছি, তবে বাইরে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু একটা বাজার, মার্কেট। তো এসেছি বড়জোড়া বাজার। তো সেরকম কিছু বাজার না করলেও আপনার ভাই কিন্তু ওখানে গেল একটু পেয়ারা নিতে, একটু দরকারের জন্যই বাইরে এসেছি। আর আজকে কিন্তু বাড়িতে আসবে কিছু মানুষজন, সেগুলো দেখাবোই আপনাদেরকে, নিজেদেরই সব লোক। আর কেন আসছে, কী কারণে, সেগুলো সব কিছুই বলবো। বাড়িতে যাই, তারপরে সব কিছু শেয়ার করবো। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে একটু অন্যরকম ব্লগটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো চলুন, এইভাবে আপনাদের সাথে শুরু করলাম সকালটা। আর সকালবেলাতেই বাজার থেকে আপনাদের কাছে শুরু। তো বাজারে এসেছি, কিছু বাজারও করা হবে। পেয়ারা কাটা, এখানে পেয়ারা নিয়ে চলে এলাম। ওই যে বললাম, কিছু কাজের জন্যই এসেছিলাম। তো কাজ হচ্ছে, আমি একটু টেস্ট করাতে এসেছিলাম। তা সেইগুলো সব হয়ে গেছে। দিক না খাওয়াই তো ছিলাম, এখান থেকে আবার একটু পেয়ারা কিনে, আর দাদা ভাই নিজেও খাচ্ছে আর আমাকেও খাওয়ালো। এবার চলে এলাম ফলের দোকানে। এখানে ফল নেওয়া হচ্ছে, কলা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর আজকে এমনিতে একটু কিছু বাজার করে নিয়ে যাব বাড়ির জন্য, যেহেতু এসছি বাজারেই। তাহলে ঘরের জন্য কিছু সবজি সবজি দেখি কি নেওয়া যায়। আগে এই ফলের দোকান থেকেই কিন্তু শুরুটা হয়েছে। এরপরেই কিন্তু চলে এলাম মাংসর দোকানে, মাংস নেওয়ার জন্য। এই সাইডে সাইডে যে দোকানগুলো দেখছেন, এগুলো মাংস দোকান, সবজি দোকান, ফল দোকান, সব আলাদা আলাদা মার্কেট ভাগ করা আছে। সব বলে দিতে হবে। ফল আর মাংস নেওয়া হয়ে গেছে। এবার চলে এলাম সবজি বাজারে। আর এই যে দেখছেন চাতালটার নিচে শুধু এখানে সবজিই হয়। ওই যে আপনার দাদা ভাই বললো, আলাদা জায়গাতে আলাদা জিনিস বিক্রি হয়। তো সেই রকম সবজির জায়গাতে চলে এসেছি। তো দেখি, আর ব্যাগ আনতে ভুলে গেছি, একদম মনে ছিল না। আপনার দাদা ভাই বলেছিল, তারপরেও ভুলে গেছি। কিন্তু এসে তাহলে সেরকম প্রয়োজনীয় মতনই নিয়ে যেতে হবে, যেটুকু দরকার সেইটুকু সবজিই নেব। ঠিক কথা, প্রথমে চলে এলাম এই আদা রসুনের দোকানের কাছে। মাংস রান্না করার জন্য এখান থেকে নিয়ে নিলাম আদা রসুন। বাড়িতে আছে সেই কারণে আর নিলাম না। আর পুরো বাজারটা একবার দেখিয়ে দিই। আর এখন ভোট কিনা, সেই কারণে অনেক কিন্তু ফোর্স নামিয়ে দেওয়া হয়েছে, তারাও এসছে সেই। আর পুরো বাজারটা একবার দেখুন। আর সকালবেলায় হলে কি হবে, প্রচণ্ড রোদের জোর ছিল, আর সেই রকম গরম। তো কিছু করার নেই, প্রয়োজনীয় জিনিস যাদের মানুষের প্রত্যেকেরই দরকার, তার জন্য সবাই কিন্তু বেরোয় বাড়ির থেকে। আর সকালবেলা মার্কেট সবজি বাজার তো হয়ে গেছিলো, দিয়ে বেরিয়ে পড়েছিলাম। সেরকম তো নিতে পারিনি, আদা রসুনই যাচ্ছিলাম। তা করতে কিন্তু পিছনে লক্ষ্য হলো কিছু যদি নিয়ে যাওয়া যেত। বাড়ির দিকে তো রওনা দিচ্ছিলাম, তা করতে দাঁড়িয়ে গেলাম। এখান থেকে ঝিঙে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বাজার করে নিয়ে গিয়ে রান্না বান্না, অনেকটা কিন্তু দেরিও হয়ে গেছে। এবার রান্না বান্না না, কিছুটা রান্না কিন্তু আমি করে এসেছি, আর এবার বাকিটা রান্না সারবো। তো সেরকম আর কিছু করব না, শাক কেটে দিয়ে এসেছি, ভাত তো হয়ে গেছে, আর মাংসর ঝোল করবো, এটাই কিন্তু ঠিক করা হলো। বাজার হাট করা হয়ে গেল, আর এখানে সব ব্যাগপত্র নিয়ে নিয়েছি। এবার বাড়ির দিকে রওনা। আপনার হাতেও দেখুন জিনিস রয়েছে। বাড়িতে তো অনেকক্ষণ এসছি, এসে খাওয়া দাওয়া করেছি, জলখাবার খেয়ে নিয়ে রান্নাঘরে লাইট জ্বালায় এখানে। তো চলুন চটপট এবার রান্নাবান্নার কাজে লেগে পড়ি, অনেকটা বেলাও হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার দেওরের বউ, ওর মেয়ে, কারণ ভোট আছে, কাল বাদে পরশুদিন ভোট। তো ভোটের জন্যই আসছে, ভোট দিতে। তো যখন ভাত করে দিয়ে গেছিলাম, ভাত আর জানি যেন এখানে মাংস দিত, জানি কিন্তু ভাত খাওয়ানো হয়েছে, ভাত হয়েও ওর হয়ে গেছে। এবার আমাদের দুপুরবেলাকার রান্নাবান্না 12টা বাজছে, এবার রান্নাবান্না শুরু করে দেখবেন। এবারে গেছিলাম বাজার করতে, তো বাজার করে চলে এসে রান্নাবান্না করা হয়েছে। তা যে কী কী রান্নাবান্না করছে একটু দেখিয়ে দিই। এখানে তো আছে ভাত, সাদা ভাত, আর এটা হচ্ছে কলমি শাক উচ্ছে দিয়ে করেছি ভাজা। এখানে আছে তেল আচার, আর এখানে আছে মিষ্টি আচার, আর হচ্ছে এটা মুসুরির ডাল, আর এখানে আছে মাংস। এইরকম কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো এসে রান্না বান্না কিছু করে দিয়ে গেছে, আমার কিছু এসে। আর যারা আসার কথা ছিল যে আমার ভাই আর যা আর মেয়ে, সবাই
রান্নাবান্না সেরে নিয়েই চলে এসেছি সমস্ত কিছু ধরে নিয়ে এই ঘরে, কারণ ওই ঘরটা খুবই গরম আর অনেকজন মিলেই তো আছি, তার জন্য নিচে বসেছি খেতে। তো সবাই মিলে একসঙ্গে বসে খাবো, বেশ ভালোই লাগে। আর কী কী নিয়েছি দেখুন, ভাত, শাক ভাজা, আচার আর মাংস ঝোল, এক কুচি লেবুও ছিল, ভাতের এই নিয়েছি। বিকেলবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর আপনার ভাই এবার দোকান বেরোচ্ছে। আর রেলি বেরিয়েছিল পুরো মিছিলে, এসে দেখা হলো, তো এখনই চলবে। আপনার হয়তো বেরিয়ে চলে গেল দোকানে, দিনের বেলা যাওয়া হয়নি। আর বুবন কিন্তু রান্নাঘরে ঢুকেছে, কিছু কাজ করছে, চল দেখায় কি করছে। কি করছিস ওটা? এটা একটা সারপ্রাইজ প্ল্যান করছি আমি। প্ল্যানটা কি বল? যতদূর মনে হচ্ছে বুবন আজ এটা আইসক্রিম বানাবে, তার জন্য দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছে, তাই তো? ফুটিয়ে ভালো করে গাঢ় করে নিয়েছে, গায়ে দুধটা দেখুন মোটা করে নিয়ে। আমুল দুধ দিয়েছিস নাকি? না, এটা একটা জিনিস বানাবো, এটা সবটা লাস্টে জানাবো। বল রেসিপিটা কি করছিস বল, আমার বন্ধুরাও দেখুক। যখন বানিয়ে রেডি হয়ে যাবে তখন বলবো। বানিয়ে রেডি হয়ে গেলে তো সেটা তো দেখতে পাবো, ডাইরেক্ট খাওয়া হবে, কিন্তু কি কি দিচ্ছিস উপকরণ বলবি না? না, ওটা সারপ্রাইজ, ওটা খাওয়া। তাহলে বুবুর আজ এটা বানাক, বলবে না এখন আর জেনে কী করবে। এদের তো খেয়াল খুশি মন, ওদেরও কখনো কখনো কিছু করতে ইচ্ছে চায়, তো ওদেরকে কখনো কখনো ছেড়েও দিতে হয়। তো ওর ইচ্ছা মতন করতে চাইছে করুক, বলতে চাইছেও না, থাক, ও নিজের মতন করে নিতে চাইছে করুক, ভালো লাগবে ওরও, তাই আমি ওকে ছাড় দিয়ে দিলাম। থাক, ও রান্না করে গেছে আইসক্রিম বানাবে, সেই কারণে ও কিন্তু করছে, আইসক্রিম বানাবার ইচ্ছা। গাছগুলো মরছে যাচ্ছে, মেঘ করে এসেছিলো কিন্তু বৃষ্টি নেই, গতকাল তবে বৃষ্টি হয়েছে। আচ্ছা, এই ঘরে একটু এই যে সবাই আছে তাদের সাথেই বসে হয়ে কাটাবো সময়। আর জানির সাথে সমানে কিন্তু ও লাগছে, ওই যে কুচিটা রিয়া আদর করছে, আর জানি তো ওকে দেখে সমানটা পাচ্ছে, ধীর স্থির নেই। চলো আমি একটু বসেই সময় কাটাবো, তারপরে অন্য কাজ আবার। তো আজকে তো আর সেরকম কিছুই নেই। তো চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন, আর হাসতে থাকুন বাবু।